দেখতে দেখতেই রমাজানের 20টি সিয়াম আমাদের নিকট থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। অর্থাৎ সামনে রয়েছে আমাদের জন্য শেষ দশক। রমাজানের শেষ দশকের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, তাৎপর্য অনেক বেশি। মনে হচ্ছে যেন আপনি আমি এই যে গতকালই সিয়াম শুরু করলাম, মানে এরকমই মনে হচ্ছে যে দেখতে দেখতে যেন সময়টা অতিবাহিত হয়ে গেল। আসলে আমাদের কত পরিকল্পনা ছিল, আমরা কত ইবাদত করব, কত কোরআন তেলাওয়াত করব, কত নফল সলাত আদায় করব, কত জিকির আজকার করব, কিন্তু মনে হয় যেন কোনোটাই সেইভাবে হয়ে ওঠেনি। তবে আমাদের জন্য হতাশার কিছু নেই। আমাদের জন্য রয়েছে ইনশাআল্লাহ সামনে রমাজানের শেষ দশক। এই শেষ দশক আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। শেষ দশক কিভাবে কাজে লাগাবেন? এক নম্বরে লাইলাতুল কদর অন্বেষণ করা। সেটা এই শেষ দশকের সমস্ত রাত্রিতেই আমরা চেষ্টা করব লাইলাতুল কদর অন্বেষণ করা। সেটা হবে ইবাদতের মাধ্যমে, জাগ্রত থেকে রাত্রিবেলায় নিজের পরিবার পরিজনদেরকে সহ করে জাগ্রত থেকে নফল সালাত, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এভাবে ইবাদতের মধ্যে রাতটাকে অতিবাহিত করা। মাত্র এই 10টা রাত যদি আপনি আমি কষ্ট করতে পারি, তাহলে আপনার আমার জন্য রয়েছে অনেক বেশি নেকির একটি অফার, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ 1000 মাস একাধারে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকার চাইতে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের একটি রাত্রি, যা কিনা 10টি রাত্রির মধ্যে নিহিত রয়েছে। সুতরাং আপনি আমি আর সময়টাকে হেলায় ফেলায় না কাটিয়ে, আপনার আমার এক নম্বর কর্মসূচি হবে এই শেষ দশকের রাত্রিগুলোতে আপনি আমি যেন লাইলাতুল কদরকে অন্বেষণে ব্যস্ত থাকতে পারি, ইবাদতের মাধ্যমে সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া। পাশাপাশি আপনার আমার এই ব্যস্ততা থাকতে হবে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বিগত যে সিয়ামগুলোর আমাদের ত্রুটি ছিল তার জন্য তওবা করা, এবং বেশি বেশি করে নিজের গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাফ চাওয়া, ইস্তেগফার করা। আর এই রাত্রিগুলোতে আপনি যে দোয়া বিশেষ করে পড়তে পারেন সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আর পাশাপাশি আপনার আমার জন্য যেই সুবর্ণ সুযোগ রয়েছে তা হচ্ছে এই শেষ দশকে মসজিদে অবস্থান করা, ইতিকাফ করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন। যাদের সুযোগ রয়েছে, যাদের ব্যস্ততা একটু কম রয়েছে, আমরা চেষ্টা করব ব্যস্ততাকে একটু কাটিয়ে তুলে যেন অন্তত একটা দিন বা রাত বা কিছু সময় আমরা যেন ইতিকাফ করতে পারি। আর যদি একটানা 10 রাত ইতিকাফ করতে পারেন সেটা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হবে। তো এভাবে আমরা চেষ্টা করবো আমাদের শেষ দশকটাকে কাজে লাগানোর জন্য, সাজানোর জন্য। অথচ দেখা যায় যে আমরা এই শেষ দশকেই বেশি ব্যস্ত হয়ে যাই। দুনিয়ার সমস্ত ব্যস্ততা যেন আমাদের এই শেষ দশকেই এসে পড়ে। যেমন কোনটা আমাদের মার্কেটিংয়ে বাকি আছে, কোনটা বাজার করা বাকি আছে, আমাদের কোন জামা কাপড়গুলো এখন আয়রনে নিয়ে যেতে হবে, এ জাতীয় নানা রকমের ব্যস্ততা আপনার আমার ঘাড়ে চেপে বসে, যার কারণে শেষ দশকের যেই ফজিলত রয়েছে, শেষ দশকের যে নেকি রয়েছে, সেটা থেকে আপনি আমি প্রত্যেক বছরেই বঞ্চিত হয়ে যাচ্ছি। সুতরাং প্রিয় ভাই বোনেরা, এই শেষ দশকটিকে আর অবহেলায় না কাটিয়ে আসুন নিজেরা এবং নিজেদের পরিবারকে সহ করে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকতে পারি, আমরা রাত্রি জাগরণ করতে পারি, এবং শেষ দশকটাকে কাজে লাগিয়ে আমরা যেন লাইলাতুল কদর এর যে নেকি সেটাকে অর্জন করতে পারি। আর পরিশেষে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।